আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভি পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন আমরা আমাদের এই এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন লিখন ড্রোভ। লিখন আপু কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। লিখন আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো? আমি ভালো আছি এবং আমার ভীষণ ভালো লাগছে আপনি আমাদের শোতে এসেছেন। আমারও অনেক ভালো লাগছে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। হ্যাঁ, ও আমার কাজিনের মেয়ে। আচ্ছা, ওর নাম তুমি বলো। আমার নাম নুরেন করিম, আমি গ্রেড 8-এ পড়ি। আচ্ছা, জেরিন। নুরেন। নুরেন, বাহ, ভীষণ সুন্দর নাম। কেমন লাগছে নুরেন তোমার আমাদের শোতে এসে? আমি ভালো আছি, আর এই শোতে এসে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, সবসময় কি আন্টির সঙ্গে আসা হয় বিভিন্ন শোতে? না, এটা ফার্স্ট টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে কোন টিভি শোতে তুমি অ্যাটেন্ড করছো? ইয়েস, ইটস দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, সো আমরা আন্টির কোন কোন রান্না পছন্দ সেটা তো আমরা একটু জানবো, পরে রান্না করতে করতে আমরা গল্প করব। তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আজকে আমি অ্যাকচুয়ালি একটু ঝটপট হয় এরকম ক্রিসপি চিকেন উইংস আর ওরিও মিল্কশেক। ক্রিসপি চিকেন উইংস, হ্যাঁ, মুরগির পাখাটা আর কি, যেটা আমরা মানে খুব তাড়াতাড়ি ঝটপট করে করা যায়। আমরা আজকে তৈরি করছি ক্রিসপি চিকেন উইংস। আচ্ছা, তো রান্না নিশ্চয়ই খুবই মজা হবে। আমরা রান্না শুরু করব, আশা করা যায়। আমরা কিচেনে চলে যাই আমাদের। চলো। লিখন আপু, এই চমৎকার কিচেনে কিন্তু আমরা খুব মজার মজার সব খাবার রান্না করে থাকি। সো এই মুহূর্তে আপনি আপনার মতো করে রান্না করবেন, ঠিক আছে? প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমি ক্রিসপি চিকেন উইংসটা দেখাই। ক্রিসপি চিকেন উইংস রান্না করব প্রথমে, তাই তো? তো রান্নাটা আমরা শুরু করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। আচ্ছা প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার ক্রিসপি চিকেন উইংস। আর এই উইংসটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। চিকেন উইংস। চিকেন উইংস পরিমাণ মতো: রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, ময়দা 1.5 কাপ, কর্নফ্লাওয়ার 1 কাপ, ডিম 1টি, লেবুর রস 1 চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম ক্রিসপি চিকেন উইংস তৈরি করতে কি কি লাগছে। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। লিখন আপু, ঝটপট শুরু করি না? আচ্ছা, আমি মুরগির যে পাখনাগুলো, উইংস যেটাকে আমরা বলছি, এটা আমরা একদম পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? তো পরিষ্কার করে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব, ঠিক আছে? এখানে আদা রসুন, খুব বেশি মশলা লাগে না, অনেক অল্প মশলা, এটা অনেক টেস্টি একটা মানে ফুড, এই জন্য এটা চুজ করা। আর কিছু সস দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে ঝটপট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমার চামচ লাগবে, আমি চামচ নিয়ে নিই। ওখানে কিন্তু আমাদের চামচ আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে আদা রসুন দিয়ে দিব, এগুলো আমি 1 চামচ করে দিব। হ্যাঁ, এখানে আমি বলে রাখি, এখানে 10-12 টুকরোর মতো আমি নিয়েছি। হ্যাঁ, তো সেই আন্দাজে আমার রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ, আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। আচ্ছা, সো অনিয়নের ইয়েটাও আসবে। আচ্ছা, এবার আমি এখানে সস দেব। হ্যাঁ, সস দেব 1 টেবিল চামচ করে। এটা ওয়েস্টার সস দিচ্ছি। আচ্ছা, ওয়েস্টার সস একটা স্মোকি ফ্লেভার আসে। তারপরে আমি এখানে সয়া সস দিলাম 1 টেবিল চামচের একটু বেশি দিলাম, এতটুকু লাগবে, ঠিক আছে? তারপরে আমি মরিচ দেব, লাল মরিচ দেব। লাল মরিচটা অ্যাকচুয়ালি যে যেরকম খায়, যেহেতু আমি এটা ময়দা আর কর্নফ্লাওয়ার দেব, তো সো একটু আমি বেশি দিচ্ছি, দেখতে একটু বেশি লাগলেও ওরকম লাগবে না, কারণ ব্যাটারে যাবে তো। 1 চামচ একটু উঁচা করে দিয়ে দিচ্ছি, এতটুকু লাগবে। বা ঝালটা তো আমরা সিলেক্ট করতে পারি যে আসলে আমাদের বেবিরা খাবে নাকি আমরা বড়রা খাবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা ঝাল কম বেশি করব। লবণ খুব বেশি পরিমাণে দেব না, লবণ এখানে আমি এই 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি, এতেই হবে, ঠিক আছে? তারপরে আমি
অল্প অল্প করে ব্যাটার আমি এগুলো সব একটু মিক্স করব। হ্যাঁ, আগে আমি হাতটা ধুয়ে এসেছি, তো সো আমি এটা নিশ্চিন্তে মাখাই। আর মাখানোর কাজটা না অ্যাকচুয়ালি হাত দিয়েই ভালো হয় চামচের চেয়ে। রান্না করতে গেলে তো আসলে হাইজিনের বিষয়টা তো অবশ্যই খেয়াল করতে হয়। আচ্ছা, এবার আমি একটু ময়দা দেব, একটু একটু করে মেশাবো। আর আমি এটা যেন একটু ক্রিস্পি হয় এই জন্য ডিমের সাদা অংশটা আমি ইউজ করব। আচ্ছা, হ্যাঁ, আমি আগে একটু ময়দা দিয়ে নিই, তারপরে একটু কর্নফ্লাওয়ারও দেবো। এটা বুঝে দিতে হবে, এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে আছে। ময়দার কর্নফ্লাওয়ার দুটোই মেশাবো। বাসায় যখন আপনি এই ক্রিসপি চিকেন উইংসটা রান্না করেন বা তৈরি করেন, তখন এটার সবথেকে বেশি ফ্যান কারা থাকে? এটা ইউজুয়ালি বাচ্চারাই বেশি পছন্দ করে। ওরা দেখা যায় কি যে একটু মুরগির আইটেম হলে উইদাউট এনি কোশ্চেন এরা খেয়ে ফেলে টপাটপ করে। তো তাই আচ্ছা, আমি এবার ডিমের অংশটা দিচ্ছি। তাই এটা করি, এটা সবাই পছন্দ করবে। চিকেন তো অ্যাকচুয়ালি সবার জন্য দরকার, যেহেতু এটা প্রোটিন আছে, এখানে ভিটামিন ডি আছে, এটা তো ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে আমরা কনসিডার করি। তারপর আয়রন আছে। সো নর্মাল মানুষের একটা হিউম্যান গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিনটা খুব দরকার। তো সেজন্য আমি সাজেস্ট করব মানে ছোট শিশু থেকে বড় সবাই যেন একটু চিকেনটা খায়। আচ্ছা, এটা আমার একটু ভালো মতো মাখা হলে আমি এখানে এবার একটুখানি সামান্য একটু লেবু রস আর একটু সস দেব। আচ্ছা, হ্যাঁ, কতটুকু দেব পরিমাণে? 1 চামচ পরিমাণ একটু থাকবে, ব্যাস। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি এখানে 1 টেবিল চামচ সস দেব। টমেটো সসটা দিলাম, এটা একটা ভিতরে একটু জুসি টেক্সচারটা আনার জন্য। ঠিক আছে, এইভাবে করে মেখে ভালো মতো মাখানো হলে এটা হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা আমরা রেস্টে রাখবো। তাহলে জিনিসটা সফট হবে, মশলাগুলো ঢুকবে। ঠিক আছে, আজকে আমরা সাথে সাথে ভেজে ফেলবো, অসুবিধা নেই, খাওয়া যাবে। সময় কম থাকলে তো আমরা 10-15 মিনিটও রাখতে পারি। আর যত বেশি রাখা যায় তত বেশি মনে হয় মজা হবে এটা। হ্যাঁ, তো মোটামুটি আমার সব এখানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মাখানো হয়ে গেছে। আমরা এবার মাখানোর কাজ শেষ, চুলাটা ধরিয়ে এটা আমরা টপাটপ ভেজে ফেলবো। হ্যাঁ, কিন্তু দর্শককে আমি বলবো এটা করে জাস্ট আপনি হাফ অ্যান আওয়ার আর 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে জিনিসটা একটু সফট হবে আর একটু ভালোভাবে জুসি হবে। আর এটা আমাদের কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। হ্যাঁ, যেহেতু এটা মুরগিটা আমার ক্রিস্পি করব, সো আমি ডুবো তেলেই এটা ভাজবো। সেই জায়গাতে আমার তেলটা একটু দিতে হবে। আমরা একটু অপেক্ষা করি তেলটি গরম হওয়ার জন্য। খুব বেশি হাই হিটেও দেওয়া যাবে না বা লো হিটেও দেওয়া যাবে না, মাঝারি আছে। আর ভাজার কিন্তু একটা আছে, ফার্স্ট 5 মিনিটস একটু মানে হাই ফ্লেমে দিলে এটা একটু ক্রিস্পিটা তাড়াতাড়ি হয়, তারপরে আস্তে করে কমিয়ে দিলে ভিতরে আস্তে আস্তে হবে। তো এটা কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, একদম শুরুতে মানে বেশি জালে আবার অনেকক্ষণ রাখা যাবে না, তো উপরটা পুড়ে যাবে, আবার ভিতর কাঁচা থাকবে। তো প্রথমে 2-3 মিনিট আমরা যদি একটু জাল বাড়িয়ে দিই উল্টিয়ে, তারপরে জালটা কমিয়ে মাঝারি আঁচ করে দিলে জিনিসটা একটু মচমচে হয়। আচ্ছা, এবার আমি একটা করে, হ্যাঁ আমাদের তেল গরম হয়েছে, একটা করে আমি এবার দেব। নূরেন, তুমি একটু বলো তো তোমার আন্টির কোন রান্নাটা বা ডিশটা তোমার ভীষণ পছন্দের? আন্টির সব খাবারই আমার অনেক পছন্দ, কিন্তু আন্টির মাংসের তরকারি এবং ব্রাউনিজ আমার অনেক পছন্দ। মাংসের তরকারি, ব্রাউনিজ। আচ্ছা, তো আন্টি যখন কোনো কিছু রান্না করে, নতুন কিছু যেটাকে আমরা বলি যে ফিউশন, একটা সিগনেচার ডিশ, তো তখন কি ভালো মন্দ কিছু বলা হয় নাকি সবসময় বলা হয় যে না সবই ভালো হয়েছে? না, ট্রু ফিডব্যাকও দেই মাঝে মাঝে। ট্রু ফিডব্যাক দেওয়া হয়? বাহ, এটাই কিন্তু দরকার। তাহলে হয় কি তোমার আন্টির নতুন নতুন যে ডিশগুলো সেটার আরও কারেকশন হবে, আরও ভালো হবে। আচ্ছা, এটা তো সুন্দর কালার হয়েই আসছে।
আমাদের এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমরা আবার ওয়েট করব ওটা আরেক পাশ হওয়ার জন্য। আরেকটা পাশ, তাহলে তো মনে আরো কিছুক্ষণ সময় লাগবে, তাই না? হ্যাঁ, আমি জালটা কিন্তু এখন একটু মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। আপু কতটুকু হলো এটা ভাজা ভাজা? হ্যাঁ, এটা মোটামুটি হয়ে আসছে। আমি আরেকবার উল্টাবো, আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। ক্রিসপিনেসের ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, এই যে একদম মানে এটা হয়ে যাবে, একদম মচমচে হয়ে যাবে। সো লিখন আপু, আপনি তো রান্না করতে ভীষণ ভালোবাসেন এবং আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে ভীষণ রকমের একটা আগ্রহ ছিল। এখন বর্তমানে আপনি রান্না নিয়ে কিছু করছেন কিনা বা ফিউচারে কোনো আপনার প্ল্যান আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো বাংলাদেশ শেফ কোর্স করেছি, কুলিনারি ইনস্টিটিউশনে আমি আছি জন্য রন্ধনশিল্পী হিসেবে। আর আমি ইটিকা থেকে আমি শেফ কোর্সও করেছি। তো ইচ্ছা আছে ভবিষ্যতে আমি শেফ হিসাবে আমি ট্রাই করব, চেষ্টা করব আরও এগিয়ে যেতে। কারণ আমাদের দেশে এখন কিন্তু ফুডের এটা একটা শিল্প, আর ফুডের উপর এখন অনেক গবেষণা হচ্ছে, অনেক রিসার্চ হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ডিশ আমরা কিন্তু করছি। পাশ্চাত্যের যে ফুডগুলো ওগুলো আমরা আমাদের মতো করে প্রেজেন্ট করছি, ওদের অথেন্টিক ফুডও খাচ্ছি। আবার আমাদের সেই ট্র্যাডিশনাল রান্নাগুলো আমরা কিন্তু এগুলো মানুষের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এই প্রোগ্রামের মাধ্যমে সবাই জানতে পারছে। তো এই কারণে আমি ইচ্ছা আছে আরও এই সেক্টরে আরও বেশি করে কাজ করার। আমাদের হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলছি। ভাজা তো শেষ, এবার পরিবেশনের পালা। তো আমি এটা যেই সস দিয়ে আমি খাবো ওটা আমি একটু প্রিপেয়ার করি। আচ্ছা, এখানে আমি একটু মেয়োনিজ দিয়েছি। এটা আমি একটু লেবুর রসটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব, ঠিক আছে? আর এটার মধ্যে আমি অল্প একটু সস, টমেটো সসটা দিলাম, আর অল্প একটু আমি গুঁড়ো মরিচটা দিচ্ছি, আর বেশি কিছু না। এটা হবে কি মানে একটা অন্যরকম ফ্লেভার আসবে, যে লেমন দিয়েছি না এটাতে, আর একটু টক ঝাল ফ্লেভারটা আসবে, এটার একটু ডিফারেন্ট টেস্ট হবে। আর আমি অল্প একটু গার্লিক দেব। হ্যাঁ, গার্লিকটা ইচ্ছা করলে আমরা একটু ভেজেও দিতে পারি, আবার এমনিও দেওয়া যায়, সমস্যা নেই। অল্প পরিমাণে দিলে এটার একটা গার্লিকি ফ্লেভারও আসবে, আবার লেমন ভালো লাগে। ক্রিসপি যে কোনো কিছুর সঙ্গে আমরা খাই না যে রেস্টুরেন্টে গেলে একটু গার্লিক সস, এইভাবেই কিন্তু ওরা তৈরি করে দেয়। একটু ঝাল থাকবে, একটু লেমন ফ্লেভার থাকবে, একটু গার্লিক ফ্লেভার থাকবে, ঠিক আছে? তো এটা আমার সসটা তৈরি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব। এই যে তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন উইংস। থ্যাংক ইউ আপা, ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং এত মজার একটা ক্রিসপি একটা ফ্লেভার আমি পাচ্ছি। নুরিন, নিশ্চয়ই তোমার খেতে ইচ্ছা করছে, আজকে তো আমরা শেয়ার করে খাবো, তাই তো? প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ক্রিসপি চিকেন উইংস। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে চিকেন উইংসগুলো নিন। এরপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ওয়েস্টার সস, সয়া সস, লাল মরিচের গুঁড়ো, লবণ, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, লেবুর রস ও টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিন। এবার গরম তেলে মশলায় মাখানো চিকেন উইংসগুলো ভালোভাবে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সসের সাথে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস। দর্শক, আমরা দেখে নিলাম ক্রিসপি চিকেন উইংসের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা উইংসের ফ্যান, আশা করি আমাদের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ক্রিসপি জিনিস তো আমরা খাবো, ফ্রাইড আইটেম খাবো, সেই সাথে কিন্তু একটু যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি তাহলে কিন্তু সেই এক্সট্রা ক্যালোরিটা আমাদের ব্যালেন্স হয়ে যায়। দর্শক, এখন আমরা তৈরি করব আমাদের পরবর্তী একটা রেসিপি। আপু, এখন কি তৈরি করছি আমরা? এবার আমি দেখাবো ওরিও মিল্কশেক। অরিও মিল্কশেক, আচ্ছা, অরিও মিল্কশেকটা তৈরি করব, তবে তাতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। শিওর। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার অরিও মিল্কশেক। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। চকো অরিও মিল্কশেক। অরিও বিস্কিট পরিমাণ মতো, তরল দুধ 1 কাপ,
হুইপ ক্রিম 3 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, চকলেট 1 টেবিল চামচ। আপু আমরা তাহলে তৈরি করি? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি প্রথমে আমরা এখানে বিস্কুট নিয়েছি, ওরিও বিস্কুট, যেটা দিয়ে আমরা মিল্কশেকটা তৈরি করব। আর এগুলো সব আমার মেজারমেন্ট করাই আছে। প্রথমে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিব। এখানে 8-10টার পরিমাণে আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি এই দুধটুকু আমি দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে। দুধটাকে আবার একটু ঘন করে নেওয়া হয়েছে? হ্যাঁ, একটু ঘন করে জাল দেওয়া, এটা তাহলে একটু টেস্টিটা হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি এখানে ক্রিমটা দিচ্ছি। আচ্ছা, কারণ এই ক্রিমটা দিলে এটার টেস্টটা অনেক রিচ হবে আর খেতেও ভালো লাগবে। আচ্ছা, এখানে আমি একটু রেখে দিচ্ছি, লাগলে পরে দেব। এটা হুইপ ক্রিম। আচ্ছা, হ্যাঁ, এটা হুইপ ক্রিমটা দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আধা চামচ ভ্যানিলা এসেন্সটা দিব, অল্প সামান্য, এটা একটু দিচ্ছি। আচ্ছা, তারপরে যাবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি একটু চকলেট দেব। হ্যাঁ, এই চকলেট আর ওরিওর টেস্টে জুসটা একটু অনেক মানে একটা সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে, খেতেও ভালো লাগবে। পুরোটাই তো আসলে খুব চকলেটি একটা ফ্লেভার আসবে। হ্যাঁ হ্যাঁ, হয় কি এগুলো এই ড্রিঙ্কসটা বাসাতে আমরা বানালে এটার টেস্ট একদম ফ্রেশ, আমরা বানাচ্ছি ফ্রেশ ক্রিম, ফ্রেশ ইয়ে দিয়ে। আর আমরা ইউজুয়ালি বাইরে গেলে দেখা যাচ্ছে এই ধরনের আমাদের ড্রিঙ্কসগুলো নেওয়া হয়। তো বাসায় যদি তৈরি করা যায় তাহলে ইজিলি বাসাতেই করে আমরা বাচ্চাদেরকে একটা হেলদি ড্রিঙ্কস দিতে পারি। আচ্ছা, আর আমি এখানে চিনি 1 টেবিল চামচ দেবো। অলরেডি এখানে যেহেতু বিস্কুট একটু আছে, ক্রিমেও হালকা মিষ্টি আছে, এই 1 টেবিল চামচ এতটুকু লাগবে। ঠিক আছে। আর তারপর কেউ যদি একটু কম খেতে চায় কম দিতে পারে, কিন্তু অতটুকু দিলে ভালো লাগবে টেস্টটা। ঠিক আছে। আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার এটা সার্ভ করব। আচ্ছা, একটু এখানে দিয়ে দিচ্ছি। সো নুরেন, তোমার কেমন লাগে এই মিল্কশেকটা? অনেক টেস্টি। মাঝে মধ্যে নিশ্চয়ই আন্টির কাছে আবদার করা হয় এই মিল্কশেকটা তৈরি করতে। আচ্ছা, এবার আমাকে যে হুইপ ক্রিমের উপর, থ্যাংক ইউ। হয়তো একটু সুন্দরভাবে গার্নিশিং করলে খেতেও ভালো লাগবে। যে কোনো বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে গেলে কিন্তু এই মিল্কশেকটাই পছন্দ করে। এক্স্যাক্টলি। এটা একদম প্লেন, বাট এটা অনেক টেস্টি একটা মিল্কশেক হয়ে গেল আমার ওরিও মিল্কশেক। থ্যাংক ইউ আপা, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুবই কালারফুল। সব থেকে বড় কথা হচ্ছে খুব হাই ক্যালোরি এবং হাই প্রোটিন একটা মিল্কশেক। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ওরিও মিল্কশেক। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে ওরিও বিস্কিট নিন, এরপর তরল দুধ, হুইপ ক্রিম, ভ্যানিলা এসেন্স, চকলেট ও চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ওরিও মিল্কশেক। দর্শক, আমরা দেখে নিলাম ওরিও মিল্কশেকের প্রস্তুত প্রণালী। আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার এবং হেলদি দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। এবং নুরেন, তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আমারও সবসময় ভালো লাগে এখানে আসতে। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, আর ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেনকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবে মজাদার দুটো রেসিপি এবং সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।